কলকাতা বিমানবন্দরে পার্কিং বেতে দাঁড়িয়ে থাকা বিমানে গাড়ির ধাক্কা। পার্কিং বেতে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে ধাক্কা মারল কেটারিং সংস্থার গাড়ি। বুধবারই কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল বিমানের। ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প বিমানের বন্দোবস্ত করা হচ্ছে বলে সূত্রের খবর। ইরানের তরফে যে 10 দফা দাবি রাখা হয়েছে তার মধ্যে কি কি রয়েছে আরো একবার আপনাদের জানাবো। দেখে নেওয়া যাক সেই 10 দফা দাবি। আমেরিকার তরফে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না, এই দাবি রাখা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। ইরানের পারমাণবিক শক্তি মেনে নিতে হবে। ইরানের উপর চাপানো সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এই 10 দফা দাবিতে ইরানের তরফে আরও বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে। IAEA এর বোর্ড অফ গভর্নর্সের ইরান বিরোধী প্রস্তাবগুলিও বাতিল করতে হবে। ইরানকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সেই সঙ্গে 10 দফা দাবির মধ্যে আরও রাখা হয়েছে ইরান থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের বিরুদ্ধে সমস্ত ধরনের হামলা বন্ধ করতে হবে। এই 10 দফা দাবি নিয়ে আলোচনা হবে 2 সপ্তাহ পর বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি আপাতত 2 সপ্তাহ ধরে এই সংঘর্ষ বিরতি চলবে এমনটাই জানা গিয়েছে। দেশই কিন্তু সম্মত হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন। 2 সপ্তাহ ইরানের ওপরে কোনো হামলা আমেরিকা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘর্ষ বিরতিতে সম্মতি ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনেইয়েরও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে, অর্থাৎ তেল সমস্যা এবং গ্যাস সমস্যা যা চলছিল, যা ক্রমশ বাড়ছিল, সেই সমস্যা আপাতত মিটবে এমনটাই মনে করা হচ্ছে। আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই এই সংঘর্ষ বিরতির ঘোষণা হয়েছে। এবার হামলা বন্ধ করা হোক, বিবৃতি দিয়েছে আমেরিকার সেনা। ইরান হরমুজ প্রণালী খুলবে এই শর্তেই সংঘর্ষ বিরতিতে আমেরিকা রাজি হয়েছে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যে 10 দফা দাবি প্রস্তাব রেখেছে তা নিয়ে আলোচনা করা হবে বলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। 2 সপ্তাহ বাদেই পাকিস্তানে এই আলোচনা হবে, এই বৈঠক হবে, এমনটাই ইরানের নিরাপত্তা পরিষদ সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, পরিস্থিতি যে জায়গায় পৌঁছে গিয়েছিল এই যুদ্ধকে কেন্দ্র করে, তাতে এটা আশাই করা যায়নি যে এতটা সময় সিজফায়ার হবে। কতটা আশাব্যঞ্জক? দেখুন, আমার তো মনে হচ্ছে এই যুদ্ধের থেকে কোথাও আমেরিকার একটা মরিয়া ভাব দেখা গেছিল পরিত্রাণ নেওয়ার জন্য, এবং সেইখানে তারা সেটা সাকসেসফুলি করেছে। কারণ আপনি যদি দেখেন যে আমেরিকার যিনি সর্বোচ্চ পদে বসে আছেন তার পরস্পর বিরোধী কথা, কখনো বলছেন সিজফায়ার হবে, কখনো বলছেন ধ্বংস করে দেবো, প্রস্তর যুগে পাঠিয়ে দেবো ইরানকে, এবং গতকালও একটি অত্যন্ত ভয়ানক একটি টুইট করেছিলেন, এবং তারপরে আজকে সকালে অন্য একটি টুইট। এবং এখানে আমার মনে হয় যে আমেরিকা যেভাবে চেয়েছিল যে তারা আসবে, দেখবে, জয় করবে, পতাকা ওড়াবে, ইরান তাদের ক্ষমা চাইবে এবং তারা বেরিয়ে যাবে, সেটা হয়নি। এবং সেখানে তারা একটা লম্বা যুদ্ধে ফেসে যাচ্ছিল। তাদের সৈন্য সামন্ত বহু অস্ত্র, বহু বড় বড় এয়ারক্রাফট, যুদ্ধ জাহাজ তাদের গেছে, এবং কোথাও একটা মুখ রক্ষাও হচ্ছিল না। সেখানে তারা একটা পরিত্রাণ নিয়েছে, এবং আশার কথা যে ভারতের মতো দেশ যারা এই যুদ্ধের সাথে কোনো রকম ভাবে দূর অবধি সম্পর্ক নেই, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, তারাও এই যুদ্ধে এই পেট্রোলের দাম, তেলের দাম, পরিশোধিত তেল এবং ক্রুড অয়েলের দাম এবং অন্যান্য জিনিসে ফেসে যাচ্ছিল। এই বিরতিটা যদি পার্মানেন্ট হয়, স্থায়ী হয়, কারণ এখন অবধি কিন্তু বলা হয়েছে এটা শর্ত সাপেক্ষ, অস্থায়ী এবং দ্বিপাক্ষিক বিরতি, এবং ইসরায়েল সেটাতে নিমরাজি হয়েছে। এবার এখন সকালে শোনা যাচ্ছে নাকি UAE-তে এবং অন্যান্য জায়গায় নাকি কিছু মিসাইল অ্যাটাক ঘটছে, এবং সেটা আবার ঘুরিয়ে দিতে পারে। বাট আমরা আশাবাদী, আশা করছি এর থেকে পরিত্রাণ হবে। অলরেডি আমেরিকার শেয়ার মার্কেট একটু উঠেছে, অলরেডি তেলের দাম প্রায় 10 থেকে 12% কমে গেছে অলরেডি, এবং আরো হয়তো কমবে। এবং সেটা বাকি দুনিয়া যাদের এই যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই, যারা নিজেদের দেশের এনার্জি সিকিউরিটিটা চায়, তাদের জন্য এটা একটা অত্যন্ত সুখবর। এবং একটাই আমার মানে এর মধ্যে খটকা লাগছে, সেটা হচ্ছে পাকিস্তান মধ্যস্থতা করছে, যেটা ভারতের হয়তো বিরুদ্ধাচরণও কোথাও একটা পাকিস্তান করবে সেখানে। এখন অবধি তো ভারত, ইরান, ইসরায়েল, আমেরিকা এবং অন্যান্য সমস্ত দেশের সাথে সম্পর্ক ভালো রেখেছে, এবং ইসরায়েল হাতে গোনা মাত্র 5টা দেশকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দিচ্ছিল, সেগুলোর মধ্যে রাশিয়া, চায়না, পাকিস্তান ছাড়া ভারতও। এইটা একটা আমাদের জন্য ভালো সম্পর্ক ছিল। এবার দেখা যাক, আমি আশা করছি যে নেক্সট 14 দিনে এরা সই যদি চুক্তি করে দেয়,
তাতে ইরানও একটু তাদের গুছিয়ে তুলতে পারবে দেশটাকে আবার, এবং আমেরিকারও এই যে আমি সর্বগ্রাসী একটা রূপ দেখছিলাম সেটাও কিছুদিনের জন্য স্বস্তি পাবে পৃথিবী। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।